জাররা বোঝেন? জাররা একটা সরিষার দানাকে 70 ভাগ করলে যতটুকু হয় সেইটারে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ গুনার কারণে অনেকেই জাহান্নামে যাবে, আর জাররা পরিমাণ নেকি বেশি হওয়ার কারণে অনেকেই জান্নাতে যাবে। প্রাণপ্রিয় শিবগঞ্জের মুসলমানেরা, ভালো আছেন তো আপনারা? টেনশন করার কোনো দরকার নাই, আজ হবে ইনশাল্লাহ, টেনশন করা লাগবে না। আপনারা যাতে দেখতে পান সেই কাজই করা হচ্ছে। এদেরও প্রয়োজন আছে। এরা গেল প্রচার করছে, সৌদি আরবে বসে, আমেরিকায় বসে আমার আলোচনা মানুষ শোনে। এগুলো যদি বন্ধ হয়ে যায় ওরা শুনতে পাবে না ভাই। এই জন্য এদের দিকে একটু খেয়াল করে না, তোমাদেরও বলি মানুষের দিকে খেয়াল রাখো, যাতে করে তাদেরও সমস্যা না হয়। জি, একটু কষ্ট হবে, সবটা সুবিধা হয় না। আল্লাহ ধৈর্য ধারণ করলে আল্লাহ বরকত দিবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جري جري لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক স্বাধীনভাবে আপনাকে আমাকে কোরআনের মাহফিল করার এবং সেই জান্নাতি পরিবেশে সকল জান্নাতি মানুষদেরকে বসার তৌফিক দান করেছেন। আমাদের এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন? আরেকটু জোরে বলুন তো, কে তৈরি করে দিয়েছেন? গত বছরের এই দিনে কোরআনের মাহফিল করতে গেলে অনেক খড়কুটো পোড়ানো লেগেছে, অনেক নেতাদের কাছে অনুমতি নেওয়ার জন্য চলতে চলতে জুতার ফিতে ছিঁড়ে গেছে, তারপরও নেতারা অনুমতি দিত না। যদিও দিত, হুজুরের আইডি কার্ডের ফটোকপি জমা দাও। তারপরে হুজুর কোন দল করে সেটাও বলো, হুজুর কোন মাদ্রাসার থেকে লেখাপড়া শিখেছে সেটাও বলা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরেও সব কিছু দেওয়ার পরেও অনুমতি নিতে গেলে কিছু টাকা ঘুষ দেওয়া লাগতো। মাহফিল করবে তাও ঘুষ দেওয়া লেগেছে। কথা কি বাড়াই বলতেছি? কেন? চা নাস্তা করা টাকা দেওয়া লাগবে। এরপরে অনুমতি নিলাম, নেবার পরেও যদি বক্তা একটু মিস্টেক করে ডাইনে বামে কথা বলেছে, ইশারায় হোক ইঙ্গিতে হোক, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, অনেক বক্তারা এই অতীতের জালেমের বাচ্চারা মেরে আহত করে মঞ্চের থেকে নামিয়ে দিয়েছে। অনেক বক্তাদেরকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে, অনেক বক্তাদেরকে আহত করে গাড়িতে তুলে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই পরিবেশটা কি এখন আছে? জোরে বলেন আছে? এই পরিবেশটা কে তৈরি করে দিলেন? সবাই মিলে বলুন তো, কে তৈরি করে দিলেন? তাহলে যে আল্লাহ এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি
মাদাদা। কার কথা? কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লু কানাল বাহার, হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কলম ফুরায়ে যাবে, কাগজ ফুরায়ে যাবে, সাগরের পানিও শেষ হয়ে যাবে। আরেকটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও শেষ হয়ে যাবে, তবু রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আরেকটু জোরে বলেন তো, সেই রবের নাম কি? আল্লাহর শুকরিয়াটা করার সময় কৃপণতা করলে আল্লাহ ইচ্ছা করলে আপনার আমার জবান বন্ধ করে দিতে পারে। এই জন্য সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। আমার ইত্তেবা আমার অনুসরণ করতে যদি পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাহলে নবীর অনুসরণ করলে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। কে বলেছেন? আরেকটু জোরে বলুন তো, কে বলেছেন? এবার এই বেলতলী ঈদগার মুসলমানেরা বলুন তো, নবীর ভালোবাসা আমার দিলের ভিতরে বেশি না নেতা নেত্রীর ভালোবাসা আমার দিলের ভিতরে বেশি? বুঝে শুনিয়ে বলেন, কার ভালোবাসা আমার দিলে বেশি? আমার তো বিশ্বাস হয় না। যদি বলেন কেন, আল্লাহর নবী বিশ্ব নবী কথা বলেন, সেই নবীর বিরুদ্ধে বিষাদগার করলে কিছু ইমানদার মানুষ ময়দানের নামে ইমানের তাড়নায়, কথা বলেন ঠিক না ঠিক? আর ইমানের তাড়নায় ময়দানে নামলে অতীতের 15-15.5 বছর যারা ক্ষমতায় ছিল তাদের নির্দেশে ইমানদার মানুষদেরকে গুলি করে লাশপথে ফেলানো হয়েছে। কথা কি একটু বাড়াই বললাম? আরো জোরে বলেন, বাড়াই বললাম। পক্ষান্তরে ওদের ভাষায় জাতির পিতার নাম হলো বঙ্গবন্ধু মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুজিবারের বিরুদ্ধে কেউ কথা বললে, মুজিবারের ছবি অবমাননা করলে, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের বিরুদ্ধে কেউ কোনো টু শব্দ করলে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, তাকে বিনা বিচারে 3 বছরের জেল খাটা লাগে। নবীর বিরুদ্ধে অ্যাকশনে গেলে রাষ্ট্রীয় মর্যাদা পায়, আর মুজিবারের বিরুদ্ধে কথা বললে জেল খাটা লাগে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে কি করে বলেন
যা আমরা আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। নবীর ভালোবাসা হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নেতা নেত্রী, হুজুর সকলের চাইতে নবীকে বেশি ভালোবাসা না যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। কেন নবীকে এত ভালোবাসা লাগবে বলুন তো? নবীর চাইতে দরদি মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন, নবী আসে হযরত আমিনার পেট থেকে দুনিয়ায় নামলেন। যেই ঘরে আল্লাহর নবী জন্ম নিয়েছিলেন সেই ঘরের ছাদ আমিনা বলেছেন, রাতের অন্ধকারে আমি ঘরের ভিতরে শুয়ে শুয়ে আকাশের তারা গুনতাম, কখন চন্দ্র উদয় হয় কখন অস্তমিত যায় আমি ঘরের ভিতরে শুয়ে শুয়ে দেখতে পেতাম। তাহলে আল্লাহর নবী এমন একটা ঘরে আসলেন যেই ঘরের কোনো ছাদ ছিল না, যেই ঘরের কোনো ছাউনি ছিল না। নবীজি পৃথিবীতে নামলেন, চারিদিক সংবাদ হয়ে গেল আব্দুল্লাহর বেটা আমিনার পেট থেকে একটা সন্তান এসেছে। উম্মে হানি চলে আসলেন, তখনও শবে সাদেক হয়নি, তখনও সূর্য উদয় হয়নি। উম্মে হানি বললেন, আমি ঘরের ভিতরে ঢুকে দেখলাম নবীজি ভূত হয়ে শুয়ে আছে। আমি নবীকে সোজা করে দিলাম, দিয়ে দেখলাম এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা আকাশের পূর্ণিমার চাঁদ। উম্মে হানি বলেন, আমি নবীকে যখন সোজা করে শোয়াই দিলাম দেখলাম নবীর ঠোঁটটা বিড় 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 করে নড়তেছে, নবীর ঠোঁটটা নড়তেছে। আমি ওই নবীকে কোলে তুলে কানের কাছে মুখটা লাগালাম, কি যে বলে কিছুই বোঝা যায় না। নবী যখন একটু বড় হলেন, উম্মে হানি তখনও বেঁচে ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন, ভাতিজা জন্মের পরে তুমি কি বলেছিলে, তোমার মুখ নড়েছিল? নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে গেলে চুমা দিয়ে বলেছিল, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। তাহলে নবীজি কাঁদলেন কাদের জন্য? উম্মতের জন্য। আবার 63 বছর কর্মজীবন শেষ করে আল্লাহর নবী যখন মৃত্যু শয্যায় শায়িত হলেন, সকলের কাছে বিদায় নেওয়া হলো, আত্মীয় স্বজন সবার কাছ থেকে বিদায় নিলেন, জিব্রাইলের কাছ থেকেও বিদায় নিলেন। আজরাইল আলাইহিস সালাম যখন নবীর জান কবজ করার জন্য বুকের উপরে হাতখানা দিলেন, আল্লাহর নবী হাতখানা ধরে বলতেছেন, আজরাইল মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভারী পাথরটা তুমি আমার বুকের উপরে চাপিয়েছ। এত বড় বিশাল ভারের পাহাড়ের ভার যদি আমার উম্মতের বুকের পরে করে চাপাও, হয়তো আমার উম্মতেরা ঈমান নিয়ে মরতে পারবে না। তোমার হাতখানা ধরে বলি, আমার উম্মতের পরে এত চাপ দিও না। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে বললেন, নবী তুমি তোমার কর্মজীবন শেষ করেছে, চলে এসো, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। তাহলে জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? মৃত্যুর সময় কাঁদতেছেন কাদের জন্য? এবার আল্লাহর নবী মদিনায় শুয়ে আছেন। আমি 2-3 বার রাসূলের রওজায় সালাম করার সুযোগ পেয়েছি। ও আমার সাথী, এই অক্টোবরও আমি উমরা করে এসেছি, ওই দিকে আমার যাবার বিষয় নয়। নবী কিয়ামতের দিন সবার আগে রোজে মহাশরের ময়দানে উঠবেন, নবীকে সবার আগে উঠানো হবে, নবী সবার আগে মাথা উঁচু করে দেখবে, রোজে মহাশরের ময়দানে কেউ নাই, সমস্ত ময়দান ফাঁকা। আল্লাহর নবী মাথাটা নিচু করে আবার কবরে শুয়ে পড়বে।
জিবরিল আমিন বলবেন দোস্ত মাথা উঠা। নবীজি বলবে আল্লাহরে যে বলো আমার সব উম্মতগুলোরে জাহান্নামে দিয়ে অবশেষে আমাকে জান্নাতের আহ্বান করা হয়েছে, আমি নবী রোজে মহাশরের ময়দানে যাব না। আল্লাহ নিজেই বলবে দোস্ত ওহুদে কেঁদেছ, বদরে কেঁদেছ, তায়েফে কেঁদেছ, সারা জীবন তুমি কেঁদেছ, এখন আর আমি তোমার চোখের পানি দেখতে চাই না। রোজে মহাশরের ময়দানে এসো, আজকে তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তাকে মাফ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিব। তাহলে রোজে মহাশরের ময়দানে নবী কাঁদবেন কাদের জন্য? আরো জোরে বলবেন কাঁদবেন কাদের জন্য? সেই উম্মত কি আপনারা? সেই উম্মত কি আপনারা? আপনারা কি নবীর সুপারিশ চান? যারা চান তারা দাঁড়াই আছেন কোন দুঃখে? নবীর সুপারিশ যদি চান তো দাঁড়াই আছেন কেন ভাই? নবীর সুপারিশ নিয়ে যদি জান্নাতে যেতে চান তাহলে দোকানে কেন? নবীর সুপারিশ নিয়ে যদি জান্নাতে যেতে চান তাহলে বাদামের দোকানে কেন? আপনি না মুসলমান? আপনি না নবীর উম্মত? এখানে কিসের আলোচনা করার জন্য বক্তারা বসেছে? কোরআনের আলোচনা শোনার পরেও যদি কোনো উম্মত কোরআনের মাহফিলে না বসে, বিশ্বাস করো কিয়ামতের দিন রাসূলের সুপারিশ কপালে জুটবে না, জুটবে না, জুটবে না। তাহলে রাসূলের সুপারিশ কি আমাদের দরকার আছে? এই মুসলমান কথা বলে, রাসূলের সুপারিশ কি আমাদের দরকার আছে? যে ব্যক্তি রাসূলের নাম শোনার পরে দুরূদ পড়ে না সে ব্যক্তি বড় কৃপণ, সে ব্যক্তি বড় বখিল। সুতরাং আমরা এখন রাসূলের নাম নিয়ে শুরু করছি, সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে বিশাল জনগণের উপস্থিতি, এটা কি জিহাদির চেহারা দেখার জন্য এসেছে? কি শোনার জন্য এসেছেন? সকলে মিলে এবার খেয়াল করুন, আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে এই কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। কার বক্তব্য? আমি কিসের থেকে তেলাওয়াত করেছি? সূরা তাওবার ২৪ নম্বর আয়াত। আল্লাহ বলেন কোরআনের আলোচনা যখন হবে, কোরআন যখন পড়া হবে, তুমি আমার বান্দা নবীর উম্মত চুপচাপ বসে বসে কোরআন শরীফটা শোনো। বিয়াদবি করো না, বিয়াদবি করো না, কপাল পুড়ে যাবে। যদি চুপচাপ বসে বসে শোনো, আশা করা যায় রহমত দিয়ে তোমারে ভরে দেওয়া হবে। তাহলে চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে হবে। নির্দেশটা কার? আল্লাহর হুকুম পালন করা সুন্নত ওয়াজিব না মুস্তাহাব? মুসলমান বাঘের বাচ্চার মতন কথা বলবেন, আল্লাহর হুকুম পালন করা সুন্নত ওয়াজিব না মুস্তাহাব? যদি ফরজ হয়, আমি কোরআন তেলাওয়াত করতেছি, ফরজ তরফ করলে কবিরা গুনাহ হয়, এখানে কোনো মসলা আছে? জোরে বলেন মাসলা আছে? ফরজ তরফ করলে কবিরা গুনাহ হয়। তাহলে আল্লাহ বললেন চুপচাপ বসে বসে শোনো। আপনারা যারা দাঁড়িয়ে আছেন নিশ্চয়ই ফরজ তরফ করতেছেন, ওয়াজ শুনতে এসে কবিরা গুনাহ নিয়ে বাড়ি যাওয়া যাবে না। গেটের লোকগুলো মানে শুনতে পাননি, ডাইন পাশে অনেক জায়গায় পড়ে আছে। আবার বসতি বললি চলে যায়, এক মহাজালা। ওই সে কোন পীর সাহেব এটা ওয়াজ করেছে দেখেছেন না আপনারা? যে ওই শ্রোতা উঠে যাচ্ছে মুরব্বী, পীর সাহেব তাকে একটু ভদ্র হয়ে বললেন মুরব্বী মুরব্বী। এইটা গোটা বাংলাদেশে ভাইরাল, কথা বলে ঠিক না বে ঠিক? সুতরাং আমি আপনাদের চলে যেতে বলিনি, কোরআনের মাহফিলে বসলে আল্লাহ রহমত করবেন। যারা দাঁড়াই আছে তাদের মনে রহমতের দরকার নাই, যারা দোকানে আছে ওদের রহমতের দরকার নাই, যারা বাড়িতে বসে শুনতেছেন ওদের রহমতের দরকার নাই। রহমত কেবল আমাদেরই দরকার। আমাদের যাদের রহমতের দরকার, দোকানে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে খেয়াল করুন, যদি রহমতের দরকার হয় একটা ঘন্টা কোরআনের মাহফিলে এসে বসুন, হয়তো আল্লাহ পাক এই ওসিলায় করে আপনার জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার করে দিতে পারে। আল্লাহ আমাদের জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক, সকলে বলুন আমিন।
আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। এবার চলুন কোরআনে যাই, এবার চলুন হাদিসে যাই। আল্লাহ রসুল বলেন তাদারুসুল ইলমে সাতাম মিনাল লাইলে খায়রুম মিন আহিয়াহিয়া। রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিসের মাহফিলে বসে থাকো, যে দলের লোক হও না কেন, হতে পারো তুমি আওয়ামী লীগ, হতে পারো তুমি বিএনপি, হতে পারো তুমি জামাত ইসলাম, হতে পারো তুমি কওমি, হতে পারো তুমি তাবলীগ, হতে পারো তুমি চরমনাই, কিন্তু কোরআনের আলোচনার মজলিসে রাতের কিছুটা অংশ সময়, সেটা আধা ঘন্টা হতে পারে, 1 ঘন্টা সময় হতে পারে, যেখানে কোরআনের আলোচনা হবে, ওই মজলিসে যদি আধা ঘন্টা 1টা ঘন্টা বসে থাকো, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ পাক দান করবে, তোমারও আমল নামায় আল্লাহ পাক সেই সওয়াব দান করবে। ও ভাই, আমাদের কি সওয়াবের দরকার আছে ভাই? জাররা বোঝেন? জাররা, একটা সরিষার দানাকে 70 ভাগ করলি যতটুকু হয় সেইটারে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ গুনার কারণে অনেকেই জাহান্নামে যাবে, আর জাররা পরিমাণ নেকি বেশি হওয়ার কারণে অনেকেই জান্নাতে যাবে। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? বন্ধু যারা দাঁড়িয়ে আছেন তাদের আবারও বলতেছি, আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? যদি জান্নাতে যেতেই চান, দয়া করে কোরআনের মাহফিলে বসুন, আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করুক।